প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাইক্রোসফট এক্সেলে শেপ ব্যবহার করে কিভাবে সেলের ভিতরে পিকচার অ্যাড করবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। তো তাহলে চলুন আমরা মূল ভিডিও শুরু করি। আমি এগুলোকে ডিলিট করে দিলাম। প্রথমেই আপনি যে পিকচারগুলো বসাইতে চান সেই পিকচারগুলোর নাম আমি যেভাবে টাইপ করেছি আপনি ঠিক সেভাবে টাইপ করে নেবেন। টাইপ করার পরে আপনি প্রথম যে সেলটায় পিকচারটা বসাবেন সেই সেলটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি সরাসরি চলে যাবেন হচ্ছে ইনসার্টে। ইনসার্ট থেকে শেপ থেকে আপনি এই রেক্ট্যাঙ্গেল শেপটাকে নেবেন। নেওয়ার পরে এখানে আপনি একটা শেপ এভাবে আর্ট করবেন। ওকে, আটকানোর পর এই শেপটাকে সিলেক্ট করে উপরে দেখবেন আপনার ফরম্যাট নামে একটা মেনু চলে আসছে। আপনি ফরম্যাট মেনু মধ্যে যাবেন। এইখান থেকে এই যে এখানে দেখেন লেখা আছে শেপ ফিল, আপনি শেপ ফিলে যাবেন। শেপ ফিল থেকে পিকচারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনার পিকচারটি যে জায়গায় রেখেছেন আপনি ওই জায়গায় যাবেন। আমি আমার পিকচারটি ভলিউম ইতে রেখেছি। এখান থেকে পিকচার্স, তো প্রথমে পিকচারটা কি লায়ন্স, তো আমি এখান থেকে লায়ন্সের পিকচারটাকে সিলেক্ট করলাম এবং ইনসার্টে ক্লিক করে দেবেন। এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আমার এখানে খুব সুন্দরভাবে সেলের ভিতরে পিকচারটা সেট হয়ে গেল। আবার আপনি এই সেলে যান, আবার আপনি ইনসার্টে যান, শেপে যান, আবার রেক্ট্যাঙ্গেল নেন, এইখানে আরো একটা শেপ আর্ট করেন। আবার এটাকে সিলেক্ট করে ফরম্যাটে যান, এখান থেকে শেপ ফিল থেকে পিকচার, পিকচার থেকে আবারও আপনার পিকচারটা যে জায়গায় আছে আপনি ওই জায়গায় যাবেন। এখন কোন পিকচার? এখন হচ্ছে বার্ড। আমি এই পাখির ছবিটাকে সিলেক্ট করলাম, ইনসার্ট করে দিলাম। ইনসার্ট করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে পিকচার চলে আসলো। তো এরকম ভাবে আপনি প্রত্যেকটা পিকচার আপনি শেপ দিয়ে দিয়ে এভাবে এক্সেলে প্রত্যেকটা শেপে পিকচার পাঠাইতে পারেন। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হবে। ধন্যবাদ।